আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটি কিন্তু ১৩ ডিসেম্বরের ভিডিও। মূলত আমরা প্রতি বছরই অপেক্ষা করি পরিবারের সবাই মিলে একত্রিত হয়ে বছরের শেষে একটা ট্যুর দিব। আর এই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু মোটামুটি যেহেতু ১৬ই ডিসেম্বরে একটা সরকারি ছুটি থাকে, এই দিনটাকে কেন্দ্র করেই আশেপাশে হয় সামনে নয় পেছনে ২ দিন আরও এক্সট্রা সময় নিয়ে আমরা পরিবারের সবারই সময় সুযোগ সুবিধা বুঝে একটা ট্যুর দেওয়ার চেষ্টা করি। তো প্রতি বছরই এটা হয়, এবছর তো আর তার ব্যতিক্রম হবার একদমই উপায় নেই। তবে এবছর বাড়তি আরও আনন্দ অ্যাড হচ্ছে, কারণ যে জায়গাটিতে আমরা যাচ্ছি সে জায়গাটিতে মূলত আমার বাবা মা ছোটো বোন ১০ বছর পরে যাচ্ছে আর ভাগ্নির প্রথমবার। তো এখন বাইরের পরিস্থিতি দেখি কি আপনারা বুঝতে পারছেন এখন কয়টা বাজে। মূলত এখন বাজে ভোর ৪:৩০। আমাদের সকালের ট্রেন ছিল ১৩ তারিখের ৬টা ১০-এর। আমরা প্রত্যেকেই প্রায় ৪:৩০টার দিকে ঘর থেকে বের হয়ে গিয়েছি, কারণ বয়স্ক মানুষ ছিল, ছোটো বাচ্চারা ছিল, সবার সব কিছু মিলে আসলে জিনিসপত্র আনা নেওয়া করা, তো এইগুলোর জন্যই একটু আগে ভাগে বের হয়েছি। আর আমার ছোট্ট বাবাটাকে দেখছেন, তিনিও ব্যাগ ক্যারি করেছেন, এতটা রেসপন্সিবল আমার ছোট্ট বাবাটা। তো আল্লাহর নাম নিয়ে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশেই আসলে রওনা দিলাম। আর বাসার সবাই মিলেই যাচ্ছি। বাসার সবাই বলতে আমার বাসায় তো ৪ জন মানুষ, আমি, আমার হাজব্যান্ড, ছোটো বোন, ভাগ্নি, আমার বাবা মা, আমার ভাই ভাবি ভাতিজি আর আমার ভাবির মা। তো চলে এসেছি আমরা স্টেশনে। এইবার প্রথম ট্রেনে আমাদের জার্নি হবে। আমি এর আগে কখনো ট্রেন জার্নি করিনি। চরম এক্সাইটমেন্ট ছিল যখন আমি স্টেশনে নেমেছি। আমার না কেমন যেন এত বেশি আনন্দ অনুভূত হচ্ছিল। আর গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন গলার অবস্থা তো খুব একটা বেশি ভালো না। এর থেকেও ভয়াবহ অবস্থা ছিল যখন আমরা ঘুরে ফিরে এসেছি, কথা বলতে পারছিলাম না। আমার ভিডিও রেডি অথচ আমি কথা বলতে পারছিলাম না বলে ভয়েস দিতে পারিনি, যার কারণে অনেকটা সময় গিয়েছে। মূলত আমরা তো ব্যাক করেছি আবার ঢাকাতে ঘুরে ফিরে ১৭ তারিখ। তো এই তো যেদিন গিয়েছি সেই দিনকার দৃশ্য এটি। আমি তো সিনেমা, নাটক কিংবা অডিও গল্প এগুলোতে প্রচুর প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে ট্রেন, কামরা, এগুলো সম্পর্কে না, স্টেশন, এগুলো সম্পর্কে এত বেশি শুনেছি। শুনে জায়গাটা দেখে না ছোট বাচ্চাদের মতো আমি চঞ্চল হয়ে গিয়েছিলাম। তো প্রথমবার দেখছিলাম, খুঁটে খুঁটে সব জিনিস দেখছিলাম, আমাদের কোনটা ট্রেন, আমরা কোনটায় যাব। তো এরকম একটা ব্যাপার ছিল। আমরা অনেক আগে আগেই কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ৬টা ১০-এর ট্রেন ছিল। অপেক্ষা করতে করতে প্রত্যেকটা মানুষের এক্সাইটমেন্ট যে হতাশাতে পরিণত হয়েছে। ৬টা থেকে ৬:৩০ বেজে গেল, ৬:৩০ থেকে ৭টা, ৭টা থেকে ৮টা, ৮:৩০, এবার ৯টার দিকে অলমোস্ট এসেছে আমাদের ট্রেন। আমরা প্রত্যেকটা মানুষ এত বিরক্ত আর বিভৎস রকমের অবস্থা ছিল। তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পাবো। এই যে ট্রেনটা চলছে, এটার পেছনেই যে ট্রেনটা দেখা যাচ্ছে এখন স্ক্রিনে, সেটাই আমাদের ট্রেন। আর আমাদের ট্রেন তো এসেছে প্ল্যাটফর্মে, বাট সেটা রেডি হতে, নাম্বারিং করতে অনেক বেশি প্রবলেম। সিটগুলো আমাদের কোথায় পড়েছে সেটা খুঁজে বের করতে আরেকটা সমস্যা হয়েছে। প্রথমবার জার্নি, আমরা কিছুই জানতাম না। তবে আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও যে 10টা টিকিট আমরা কনফার্ম করতে পেরেছি, প্রচণ্ড রকমের তার জন্য আমাদের কষ্ট করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে আমার বড় ভাইয়াকে। ভাইয়া যদি ভিডিওটি দেখে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমবারের মতো তোমার জন্য ট্রেন জার্নি করতে পেরেছি। সকালের নাস্তার জন্য কিছু খাবার বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছি আমি। এই যে যেমন ম্যাকারনিটা, এটা আমি চিকেন দিয়ে রান্না করেছিলাম, এটা বাসা থেকে রান্না করেছি। আর পাশাপাশি ব্রেড ছিল, কলা ছিল, ডিম ছিল, পেয়ারা ছিল, এই সমস্ত জিনিস তো বাসা থেকে আসলে নিয়ে গিয়েছিলাম আমরা। আর ট্রেনের যে চাটা ভালো না খারাপ ছিল তা জানি না, তবে এত লম্বা সময় বসে থাকতে থাকতে প্ল্যাটফর্মে প্লাস ট্রেনে উঠে আমার শরীরটা কিঞ্চিত খারাপ হয়ে গিয়েছিল। তখন আমার কফি দরকার, জাস্ট গরম কিছু একটা, আর ক্যাফেইন জাতীয় জিনিস, তো সেইটাই ইনটেক করেছি।
তবে পজিটিভ কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ ছোট বয়স্ক সবাই বেশ সুস্থ ছিল, মোটামুটি আমি ছাড়া। তো যাই হোক, আমারটা আমি ম্যানেজ করে নিয়েছি, সমস্যা হয়নি। দুপুরের খাবারটা আমরা বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছি, কারণ যেহেতু বয়স্ক মানুষ, বিশেষ করে ছোট বাচ্চা আমি ছিলাম, তো বাহিরের খাবারটা অত বেশি আমাদের জন্য কতটা ভালো হবে সেটা চিন্তা করে আম্মু তেহারি রান্না করে নিয়ে গিয়েছিল গরুর গোশত দিয়ে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকটা সময় বসেছিলাম। এখন একটা সময় তো নদীর ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছিল, আর এত ধীরে সুস্থে যাচ্ছিল, তো অবশেষে অনেক স্ট্রাগল করে ঠেলে ধাক্কা দিয়ে এক প্রকার ট্রেন খেয়ে আমরা কক্সবাজার নিয়ে এসেছি। এবং ইয়েস, আমরা ঢাকা টু কক্সবাজার এইবার জার্নি করছি। প্রথমবার যারা এসেছে তারা তো রেল স্টেশনের এই এই জায়গাটাতে এসে আসলে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে, কারণ আমিও তো ট্রেনে প্রথম জার্নি করেছি। তো স্টেশন থেকেই তো আমরা বের হয়ে যাচ্ছি, আর যেহেতু 10 জন মানুষ ছিলাম, বাচ্চাও ছিল, প্লাস প্রচুর ব্যাগ ছিল, বুঝতেই পারছেন একটা হযবরল অবস্থা। তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যতটুকু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করা যায়। প্লাস আমি আমার নিজের আনন্দটাও কিন্তু উপভোগ করেছি, ভিডিও করার চক্করে সেটাও কিন্তু বরবাদ করিনি। তো যাই হোক, এই তো স্টেশন থেকে চলে এসেছি আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি। এই বাজারটা পের হলেই আর 5 মিনিটের রাস্তা। এবং আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়েছি, তারপর আরও আনুষাঙ্গিক একটু নাস্তা করেছি, ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে এখন আমরা আবার চলে যাচ্ছি বিচে। কারণ কেউই ধৈর্য ধরে থাকতে পারছিল না যে এসেছি কখন বিচে যাব, বাচ্চাগুলো অস্থির হয়ে গিয়েছে। আমার ভাতিজা তো পাগল প্রায়, সে বলছে যে গোসলের জায়গায় চলো। আমার ভাতিজার ধারণা হচ্ছে কক্সবাজারের যে সি বিচগুলো সেগুলো গোসলের জন্যই তৈরি করা হয়েছে, এবং ওর ওই গোসলের জায়গার জন্যই ও এসেছে। আর আমরা যে হোটেলে উঠেছিলাম, ও তো ছোটো মানুষ, ও হোটেল বলতে পারছিল না, বলতে পারছিল যে আঙ্কেলের বাসা। তো বলছিল যে আঙ্কেলের বাসা থেকে চলো আমরা গোসলের জায়গায় চলে যাই। তো যাই হোক, সবাই মিলে এসেছি, সবাই সমুদ্রের পানি স্পর্শ করছে, হাত পা ভিজাচ্ছে। আমার ভাতিজা তো লিটারেলি বালি দিয়ে খেলছে। যাই হোক, সে তার মতো মজা করছে। আমাদের এই ট্রিপের প্রধান শর্ত ছিল আমার ছোটো বোন, ভাগ্নি, ভাতিজি, ভাতিজা, এই 4 জন ভরপুর মজা করবে। কারো বাবা মাই কিংবা কারো অভিভাবকই তাদেরকে না করতে পারবে না, এটা ছিল প্রধান শর্ত। তো তাদের ইচ্ছা মতো মজা করছিল, আমরাও ছিলাম সবাই। আর এখন চলছে অর্থদান কর্মসূচি। আমার মা প্রত্যেক মেয়ে সদস্যকে 500 টাকা করে দিচ্ছিলেন যে তোমরা কিছু কিনে নিও, কক্সবাজার এসেছো, তোমাদের কিছু গিফট করি। তো এই তো আমি, ভাবি, ভাতিজি, ছোট বোন, তারপরে আমার ভাগ্নি সবাইকেই দিয়েছে। তো আমরা এটা নিয়েই মজা করছিলাম, আর আম্মুকে বলছিলাম যে তোমারটাও ভিডিও করে রাখি, স্মৃতিগুলো থেকে যাক। তো লাইন দিয়ে আমরা নিলাম। তো অবশেষে আমার ভাতিজা এটা পিরামিড না কি যেন একটা বানাতে সক্ষম হয়েছে। তো আমাকেই সে নিজেই বলছিল ফুপি ভিডিও করো। তো আমি আবার একটু অবাকই হলাম যে তুমি এখানে এসেও ভিডিওর বিষয়টা মাথায় রেখেছ। তো যাই হোক, সবাই আমরা বিচে একটু খাওয়া দাওয়া করলাম, তারপর ঘোরাফেরা করলাম। তো ফিরে যাওয়ার সময় হয়েছে, আমার ভাতিজা কোনোভাবেই যাবে না, তাকে ঠিক এভাবে টেনে হিচড়ে নেওয়া হয়েছে। ভাইয়া তো ভয়ঙ্কর রাগ হয়ে যাচ্ছিল যে তুমি এরকমটা কেন করছো, তুমি এরকমটা করো না, আমরা আবার পরে আসবো। তো ও যাবে না কোনোভাবে, বলছে যে আমি গোসলের জায়গা থেকে কোনোভাবেই যাব না। তো বাসায় গিয়েছিলাম, ফ্রেশ হয়েছি, রাতের খাবার খেয়েছি। আর এখন যে ফুটেজটুকু দেখছেন এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের রাত 2টার ফুটেজ। কোনোভাবেই ঘরে থাকতে পারিনি আমি, ভাবি, ভাইয়া, আমার হাজব্যান্ড, ভাগ্নি, ভাতিজি, ছোট বোন, এই 7 জন মানুষ আমরা বিচে চলে এসেছি। মোটামুটি যে কয়দিনই আমরা ছিলাম, প্রায় দিনই রাত 12টার পর থেকে নিয়ে শুরু করে রাত 3টা পর্যন্ত আমরা থেকেছি, মজা করেছি। ওরা শামুকের যে খোলসগুলো সেগুলো কুড়িয়েছে, কি সেই এক্সাইটমেন্ট। তো এভাবেই আমাদের প্রথম দিনটা কেটেছে কক্সবাজার ট্যুরের। আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন তবে বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার ফেসবুক পেজটিতে ফলো করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।